লুচি দিয়ে আসছি দাদুকে না আমি নয় কাকাকে দিয়ে এলাম লুচি। হ্যালো গাইস, আমরা চলে এসেছি। আজকে হবে আমাদের রঙিন পাটিসাপটা পিঠা। তো চাল বাটা চলছে, দেখো এক্ষুনি তৈরি হবে আমাদের রঙিন পাটিসাপটা পিঠা, তাই তো অর্পিতা? খুবই সুন্দর দেখতে আর তেমন আর খেতেও খুব সুন্দর। আর এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো আতপ চাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এই সকালবেলা বেটে নিচ্ছি। এই যে শিলের মধ্যে বেটে নিচ্ছি, একদম মিহি করে বেটে নিতে হবে। আমি তো নো পালিশ পরেই ফেলেছি খাওয়ার আগে। দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আর ভিডিওটা একটা লাইক করে দিও দেখবার আগেই। তো দেখো অনেকটা সুন্দর আজকে পাটিসাপটাটা, খুব টেস্টি হবে। আর রঙিন পাটিসাপটা বিভিন্ন রকম রং দিয়ে তৈরি করা হচ্ছে, আর বিভিন্ন রকম দেখতে খুব সুন্দর। এবং অর্পিতা সব রেডি কর, আয় অর্পিতা আমরা করি। দেখো গাইস আমাদের উনুন, আজকে আমার মেয়েটাকে দিয়ে রান্না করাবো। আজকে অর্পিতা পাটিসাপটা করবে। এবার আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি 2 কাপ নিয়ে নেব চালের গুঁড়ো। অনেকে এই কাপটা নিয়ে জিজ্ঞাসা করে যে এই কাপটা কতটা মাপ, চায়ের কাপের নাকি? তোমরা যে কোনো কাপ মেপেই করতে পারো। এই কাপটা আমি যে কাপটা মেপে করছি সেই কাপটা মেপেই সব কিছু দেবো। তো তোমরা যদি যে কোনো কাপ মাপো, চায়ের কাপ মেপে করো, তো সেই কাপটাতেই 2 কাপ চালের গুঁড়ো মাপবে। 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। একটু বড় ধরনের চায়ের কাপ মাপলেই হবে, ছোট কফি কাপগুলো যেগুলো হয় সেগুলো মাপলে। হ্যাঁ এই সাইজের যদি একটু বড় ধরনের নাও তাহলেই হবে। একটু আর দিয়ে দেবো 1/2 কাপ ময়দা। ঠান্ডা পড়ে যাচ্ছে, সোয়েটার পরে আলে ভালো হতো। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 কাপ ময়দা দিয়ে দেবো। এবার আমি চিনি দিয়ে দেবো এই চামচটা মেপে, এমনি ঘরোয়া যে চামচ হয় সেই চামচটা মেপে 2 চামচ, এই 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। ব্যাটারটা এভাবে ভালো করে মেখে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে। অনেক সময় ভালো করে মাখা হয় না, ডালা পেকে যায়। তো একবারে দুধটা না দিয়ে অল্প অল্প করে দিলে ভালো করে মাখা যাবে। আমি অল্প অল্প দুধ দেব আর মাখতে থাকবো। বলে দে। এবার আমি পাটিসাপটা করব একা একা। আবার আমাকে মেরে দিইনি কি হবে? পাটিসাপটার জন্য আমি ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি। এই যে এরকম ঘনত্বের হবে ব্যাটারটা। তো এটা এবার 10 মিনিট একটু রেখে দেব, তারপর আমরা পাটিসাপটা তৈরি করব। 10 মিনিট হয়ে গেছে। তো এবার আমি 2টো ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে অল্প করে ব্যাটার তুলে নেব। এবার একটু ফুড কালার দিয়ে দেব। এটা তো রঙিন পাটিসাপটা হবে। এটা সবুজ কালারের হবে আর একটা লাল। এটা হচ্ছে অরেঞ্জ কালার হয়েছে। তো ভালো করে মেখে নেব এটাকে। দেখো এটা সবুজ কালার হয়েছে আর একটা হচ্ছে অরেঞ্জ হয়েছে। তো এটাকে আর একটু কালার দিয়ে দিলাম, একটু গাঢ় করে নিলাম কালারটাকে। তো এখানে আমাদের 2 রকমের কালারের ব্যাটার তৈরি হয়ে গেছে আর এদিকেও ব্যাটার তৈরি। তো এবার আমরা পিঠে তৈরি করব। চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হোক। আজকে আমরা পাটিসাপটার জন্য কোনো এমনি পুর তৈরি করব না, সন্দেশ নিয়ে নিয়েছি, সন্দেশের পুর দেব। মাখা সন্দেশ। সন্দেশটা ঢেলে দিলাম, তুমি ভাগ ভাগ করে রাখো। হ্যাঁ দেখো গাইস আমরা মাখা সন্দেশ নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো এদিকে চাটুটাও গরম হয়ে গেছে। এবার আমরা পাটিসাপটাগুলো তৈরি করে নেব। একটু করে কালারের যে ব্যাটারটা ছিল সেটা একটু করে দিয়ে দেব।
এবার যে ব্যাটারটাকে আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পাতলা করে চাড়িয়ে দিতে হবে। এবার সন্দেশের পুরটা দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। দেখো গাইস, আমাদের পাটিসাপটা তৈরি হয়ে যাচ্ছে, রঙ্গিলা পাটিসাপটা। তো আমাদের রঙিন পাটিসাপটা তৈরি হয়ে গেল। এবার এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তো আমাদের পাটিসাপটা তৈরি হয়ে গেল, দুটো হয়েছে। এক এক করে সব করব, তোমরা দেখতে থাকো। ঘি প্রথমে একটু ঘি ছড়িয়ে দেব। এবার একটা আলাদা ডিজাইন করে নেব। সবুজ দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটা দিয়ে দেবো। এটাকে কিন্তু একদম হালকা রাখতে হবে, হালকা আঁচে করতে হবে। এবার ব্যাটারটা যদি জলটা একটু কম দিও, জল দিতে হবে। ডিজাইনটাও ভালো হয়েছে, ডিজাইনটা দেখো কত সুন্দর হয়েছে। এটা এক রকমের ডিজাইন, বিভিন্ন রকমের ডিজাইন হয়। ভালো লাগে ওইটা। ও পিসি কি সুন্দর করছে না, তো মাকে বলবি এরকম করে দিতে। এ কি বলতো, চন্দ্রবিন্দু। এগুলো এরমই হয়। দেখো আমাদের পাটিসাপটা তৈরি হচ্ছে, হতে হতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো এবার দু পিঠটা আর একটু ভেজে নেব। তোমাদের খুব ভালো লাগবে, একভাবে এইভাবে তোমরা ডিজাইন পাটিসাপটা তৈরি করো, সকলের ভালো লাগবে। দেখো গাইস, আমাদের কি সুন্দর রঙিন পাটিসাপটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এই দেখো গাইস, কত সুন্দর দেখতে হয়েছে পাটিসাপটাটা। একদম একদম বাচ্চাদের তো খুব ভালো লাগবে, আর বড়দেরও খুব পছন্দ হবে। ডিজাইন টেস্ট করি, সবাই একটা করে নাও। নে একটা নে, হেভি সুন্দর দেখতে, হেভি। ভেতরে সন্দেশের পুর, আমরা একটা ভেঙে দেখাই। এই যে পাটিসাপটাটা দেখো কত সুন্দর। আমার মেয়েটা পাটিসাপটা খুব একটা ভালো খায় না, অন্য পিঠে খায়। ও দুধ পুলি খায়। তো আজকে আমাদের রঙিন পাটিসাপটা তৈরি হয়ে গেল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা। ভিডিওটা লাইক করে দাও।